আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর একটু ব্যতিক্রমধর্মী একটা রান্না নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে। আমি পটল দিয়ে নারিকেলের একটা তরকারি করব। দেখুন, বিসমিল্লাহ। আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, যদিও একটু হলুদ হলুদ কালার হয়েছে সব কিছুতে। এখানে আছে আদা রসুন, এখানে আছে বাদাম, আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব একসাথে বেটে নিয়েছি। তো কালকের অনেকখানি মাছের তরকারি আছে, আবার ডাল আছে, অন্যান্য তরকারি আছে। তো ভাবলাম তার সাথে আজকে একটু নতুন একটা কিছু করি, তাইলেই খাওয়া হয়ে যাবে। তা না হলে গতকালকে যে তরকারিগুলি আছে সব নষ্ট হবে। সেজন্য একটু টেকনিক খাটিয়ে রান্না করতে আসলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আগে হলুদ বাটা হয়েছে, এই জন্য সব কিছু একটু হলুদ হলুদ কালার হয়েছে। এখন দিয়ে দিচ্ছি অন্যান্য মশলাগুলি। শুধু বাদামটা আমি পরে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। রান্না করতে করতে আমরা যারা গৃহিণী আছি তাদের এমন অভ্যাস হয়ে গেছে যে আমরা কিন্তু লবণ পরিমাণটা চোখের আন্দাজেই বুঝতে পারি। অনেক সময় হঠাৎ দু একদিন লাগে একটু, আবার অনেক সময় আর দেওয়া লাগে না, এটুকুই হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি নারিকেল। আর নারিকেলগুলোকে দেখেন আমি এমন চিকন করে কেটেছি। এভাবে আমি কিছু নারিকেল কেটে নিয়েছি। আর নারিকেলটা সম্পূর্ণ একদম যে পাকা নারিকেল তা কিন্তু না, এখানে একটু ডাব ডাব নারিকেলটা। বিসমিল্লাহ। আর এই তরকারিতে একটু ডাব ডাব নারিকেলটাই লাগবে, তাহলে নারিকেলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। একটা তরকারি একটু মজা করে রান্না করলে ওই তরকারিটা সবাই খুব পছন্দ করে খায়। এখানে দেখেন পটলগুলি কয়েকদিন ফ্রিজে থেকে একটু পাকা পাকা হয়ে গেছে, সেই জন্য আমি পটলগুলিকে আজকে ভাবলাম এভাবে রান্না করি, তাহলে খাওয়া হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পটল। একটু সময় কষিয়ে নেব। আর আমি এখানে 3টা শুকনো মরিচ হালকা একটু ভেজে তারপরে বেটে নিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচ দিব, তো শুকনো মরিচটা একটু কমে দিয়েছি। একটু কষানো হোক। আজানের সময় আজানের জবাব দিতে হয়, সাথে সাথে উত্তর দিতে হয়। এই জন্য আজানের সময় কথা না বলাটাই ভালো। আমি এখানে নারিকেল যে বেটে রেখেছিলাম সেই নারিকেল বাটাটি দিয়ে দিছি। এখন আরেকটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আর আমি এখানে পেঁয়াজ, রসুন, তারপরে নারিকেল, হলুদ, মরিচ বাটা যে শিল নোড়া ধোয়া যে পানিটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমি কিন্তু কষানোর সময় এক্সট্রা কোনো পানি দিই না। এখন দিব কাঁচামরিচ। কিছুক্ষণ পরে একটু ভাজা জিরার গুঁড়া দিব। এখন সবজির মোটামুটি দামটা একটু সহনশীল অবস্থায় এসেছে। তো আসলে নারিকেল দিয়ে যেই সবজিটা আপনি রান্না করবেন সেই সবজিটাই খেতে স্বাদ হয়, ভালো লাগে।
যে যেমনি রান্না করে খেতে পারে। আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে। আর পটল যেহেতু একটু পানসে তরকারি, এটার সাথে একটু যদি বেটে দেওয়া যায় নারিকেলটা, সেই নারিকেলটা কিন্তু স্বাদ হয়। আর যে আস্ত আস্ত নারিকেলগুলি, সেগুলি একটু চিবে নিতে পরে ভালো লাগে খেতে। তো এই রান্নাটা করলাম, আপনারা ইচ্ছা করলে এভাবে খেয়ে দেখতে পারেন বা করতে পারেন। হইতে থাকুক, ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। আমি ঘরে যা রান্না করি প্রতিদিন, তার থেকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। শুধু আমি ভালো রেসিপি শেয়ার করব তা কিন্তু না, আমি ভালো খারাপ সব রেসিপি আমি শেয়ার করি। অবশ্য আল্লাহ যা কিসমতে রাখে তার থেকে ভালো কোনো কিছু করতে পারে না। আল্লাহ আমার কিসমতে যা রাখেন আমি ইনশাল্লাহ সবগুলি আপনাদের সাথে শেয়ার করি। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। এভাবেই কিছুটা সময় আরও রান্না করে নিব। তবে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।